প্রভাবশালী মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মানহানির মামলা করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গতকাল সোমবার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প জানিয়েছেন তিনি ওই সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মানহানির দায়ে $15 বিলিয়ন ক্ষতিপূরণ চেয়ে মামলা করবেন। ডলারের বিনিময়ে মূল্য 122 টাকা বিবেচনা করলে এটি প্রায় 1,83,000 কোটি টাকার সমান। ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প দাবি করেছেন নিউ ইয়র্ক টাইমস যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভ্রষ্ট ও নিকৃষ্ট সংবাদ মাধ্যম। ট্রাম্প মত দেন এই সংবাদ মাধ্যমটি কার্যত উগ্র বামপন্থী ডেমোক্র্যাট পার্টির মুখপাত্র হিসেবে কাজ করেছে এবং সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের নির্বাচনী তহবিলে অবৈধ অর্থায়ন করেছে। ট্রাম্প দাবি করেন প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে পত্রিকাটি তার পরিবার ও পারিবারিক ব্যবসার বিরুদ্ধে মিথ্যাচার চালিয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমসকে বেশি দিন ধরে মিথ্যাচার, অপমান ও মানহানির সুযোগ দেওয়া হয়েছে, যা একই সঙ্গে গ্রহণযোগ্য নয় এবং বেআইনি। এখন সেটা থামবে। আমি মহান অঙ্গরাজ্য ফ্লোরিডায় মামলা দায়ের করব, যোগ করেন তিনি। মামলার বিষয়ে বিস্তারিত কিছু না জানলেও উল্লেখ করেন তিনি এটি ফ্লোরিডা অঙ্গরাজ্যের আদালতে দায়ের করবেন। স্বাভাবিক কর্মঘণ্টার বাইরে এই তথ্য প্রকাশ পাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে নিউ ইয়র্ক টাইমস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।